প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকের দিন পর অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আমার প্রিয় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই কুরবানি ঈদে আপনারা কি আপনাদের মা বাবার যাদের বেঁচে আছে তার কি খবর নিয়েছেন? মনে হয় নেননি। আপনারা খবর নেবেন আপনাদের স্ত্রীর, কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের স্ত্রীরা কি করে? সবাই খারাপ আমি সেটা বলবো না, অধিকাংশ খারাপ। আপনারা স্ত্রীর নামে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, কিছুদিন পরে কি হচ্ছে, সেই স্ত্রী আপনার ওই টাকা নিয়ে আপনার পাছায় লাথি মেরে চলে যাচ্ছে। আমি কম বেশি সমাজে বিচার সালিশ করি, যত জায়গায় সালিশে গিয়েছি, বিদেশ থেকে এসে হাওয়া পড়ে, ভাই আমার স্ত্রী আমার 20 লক্ষ 30 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। আরে এর জন্য তো দায়ী তোমরা। তোমরা তোমাদের মা বাবার খবর না নিয়ে স্ত্রীর নামে টাকা পয়সা সবকিছু পাঠাচ্ছ, 2 দিন পরে স্ত্রী তোমার পাছায় লাথি মেরে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। ভাইয়া, এখনো সময় আছে। সময় থাকতে যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে সেবা করো, তাদেরকে বিশ্বাস করো। স্ত্রীদেরকে টাকা পয়সা দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু তার যতটুকু প্রয়োজন এর বেশি দেওয়া যাবে না, এত বেশি বিশ্বাস করা যাবে না। যত জায়গায় সালিশে গেছি, প্রত্যেকটা জায়গায় আমি দোষ দিব প্রবাসীদেরকে, কারণ এই প্রবাসীরা স্ত্রীদেরকে খারাপ করেছে, লক্ষ লক্ষ টাকা তাদের হাতে তুলে দিচ্ছে। তোমরা প্রবাসে দুনিয়ার পরিশ্রম করো, করে সেই টাকা স্ত্রীর কাছে পাঠাচ্ছা। স্ত্রী এমন একটা ভাব নেয়, মনে হয় যে কোনো এমপি বা মন্ত্রীর বউ। এই ঈদের সময় বাজারে গেলে বোঝা যায় যে 95% মহিলা বাজার করছে। এর জন্য দায়ী তোমরা, কারণ তোমরা তাদেরকে টাকা পয়সা দিচ্ছ, তাদেরকে বেশি বিশ্বাস করছো। এই জন্য তোমাদের স্ত্রীরা এত বেপরা হয়ে গেছে। পরে কি হয়েছে? মহিলারা ভালো না। আরে মহিলারা কিসের ভালো না? ভালো না তো তোমরা। তোমরা তোমাদের বাবা মাকে বিশ্বাস করো না, বিশ্বাস করো মহিলাদেরকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সব স্ত্রীরা যে খারাপ তা না, অধিকাংশ এখন খারাপ হয়ে গেছে। তাই স্ত্রীদের কাছে টাকা পয়সা দিবেন যতটুকু প্রয়োজন তার, এর বেশি না। আপনার বাবা মা বেঁচে আছে, প্রয়োজন হলে ব্যাংকে টাকা রাখুন। তারপরেও মহিলাদেরকে এত বিশ্বাস করবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে সতর্ক করবেন। আল্লাহ হাফেজ।